মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাদের প্রার্থী অমৃতা রায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে নদিয়ার বিজেপির সাংগঠনিক নেতৃত্ব। এই রাজমাতা নিয়ে যে ব্যঙ্গাত্মক শব্দ প্রয়োগ করছেন, আজকে সেই বিষয়ে এবং মিথ্যা অভিযোগ এনেছেন, আর তারই বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। রবিবার ধুবুলিয়ার এক জনসভা থেকে মহুয়া মৈত্রের সমর্থনে প্রচার করতে এসে মমতা ব্যানার্জি তীব্র আক্রমণ করেছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের বিরুদ্ধে। মূলত তাকে রাজমাতা বলা হচ্ছে সেই বিষয়ে কটাক্ষ করেন এবং তার পরিবার বাংলা বিরোধী এবং দেশ বিরোধী কাজ করেছে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে মির্জাফর ও ক্লাইভের সাথে হাত মিলিয়ে এই বিষয় নিয়ে মমতা ব্যানার্জি তীব্র আক্রমণ করেন। এই নিয়ে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস জানান, এই বিষয়টিকে তারা প্রচণ্ড গুরুত্ব ভরে দেখছেন এবং যেভাবে তাদের প্রার্থীকে ব্যঙ্গ করেছেন মুখ্যমন্ত্রী এবং কুরুচিকর মন্তব্য করেছেন, এছাড়াও রাজবাড়ির বংশের ইতিহাস তুলে যে মিথ্যা অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে যাচ্ছে অভিযোগ জমা করতেন। মমতা ব্যানার্জির এই আক্রমণের জবাব কিভাবে দেবেন তা অর্জুন বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিজেপি কখনো পরিচিত মন্তব্যকে সমর্থন করে না, তারা পাল্টা আক্রমণের পথে যাবেন না। যেভাবে মানুষের মধ্যে প্রচার করছেন সেইভাবেই প্রচার করে জানাবেন যে মহুয়া মৈত্র কেমন প্রার্থী। 30 তারিখ যে ধুবুলিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দলের প্রার্থী যে মহুয়া মৈত্রের সমর্থনে আজকে প্রচারে এসেছিলেন, সেদিন এসে আমাদের যে প্রার্থী হয়েছে বর্তমানে রাজমাতা অমৃতা রায়, তার পরিবার সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করছেন, এই রাজমাতা নিয়ে যে ব্যঙ্গাত্মক শব্দ প্রয়োগ করছেন, আজকে সেই বিষয়ে এবং মিথ্যা অভিযোগ এনেছেন, আর তারই বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। এবং শুধু তাই নয়, আজকে আমরা নদিয়া উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজন বোধে আমরাও এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হব। এবং শুধু তাই নয়, আজকে যাকে উনি প্রার্থী করেছেন সেই মহুয়া মৈত্র এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র নিয়ে একটা কথা পার্লামেন্টে বলেনি, উপরন্ত টাকার বিনিময়ে তিনি আজকে ভারতের গোপন তথ্য বিদেশে পাচার করছে, এই জন্য তাকে দেশদ্রোহিতার অপরাধ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। শুধু তাই নয়, এই মহুয়া মৈত্র মা কালী নিয়ে যে কুরুচিকর মন্তব্য করছে, বৃহত্তর যে হিন্দু সমাজ, সেই হিন্দু সমাজে মা কালী নিয়ে কুরুচিকর মন্তব্য করছে, আজকে সেইটাকে ধামাচাপা দিয়ে আজকে এই আমাদের যে রানী ঐতিহ্যবাহী যে পরিবার কৃষ্ণচন্দ্র রাজার পরিবার, তারই বংশধর বর্তমানে রানীমা অমৃতা রায় সম্বন্ধে এই ব্যঙ্গাত্মক শব্দ প্রয়োগ করছে বলে আমি মনে করছি। আচ্ছা, এর পাল্টা কি আপনারাও প্রচার শুরু করবেন যে রানীমার পক্ষে? রানীমার পক্ষে তো আমাদের প্রচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ মানে কাউন্টার প্রচার বলছি, কাউন্টার প্রচার বলতে নেই, আমরা আমাদের কথাগুলি তুলে ধরব। আমরা কারোর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য আমরা করতে যাব না। যেটা